আমাদের স্মৃতি কি সবসময় নিখুঁত? আমরা যা ধ্রুব সত্য বলে বিশ্বাস করি, তা কি আদতে বাস্তব? মানব ইতিহাসের অন্যতম রহস্যময় একটি মনস্তাত্ত্বিক ফেনোমেনন হল ম্যান্ডেলা ইফেক্ট, যেখানে একটি বিশাল জনগোষ্ঠী কোনো একটি নির্দিষ্ট তথ্য বা ঘটনাকে একই ভুল উপায়ে মনে রাখে। আজ আমরা অনুসন্ধান করব এই রহস্যের গভীরে, কেন আমাদের মস্তিষ্ক সম্মিলিতভাবে মিথ্যা স্মৃতি তৈরি করে। 2010 সালে প্যারানরমাল গবেষক ফিওনা ব্রুম প্রথম এই ধারণাটি সামনে আনেন। তিনি লক্ষ্য করেন, বিশ্বের অসংখ্য মানুষ একটি নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনাকে এমনভাবে মনে রেখেছেন যা বাস্তব ইতিহাসের সাথে কোনোভাবেই মেলে না। যখন ব্যক্তিগত ভুল স্মৃতি একটি সামাজিক বা বৈশ্বিক রূপ নেয়, তখন তাকেই ম্যান্ডেলা ইফেক্ট বলা হয়। এটি কেবল ব্যক্তিগত বিভ্রান্তি নয়, বরং একটি সুসংগঠিত কালেকটিভ ফলস মেমোরি। মনোবিজ্ঞানীদের মতে ম্যান্ডেলা ইফেক্টের পেছনে অলৌকিক কিছু নেই। এর প্রধান কারণ হল কনফেবুলেশন। আমাদের মস্তিষ্ক অনেক সময় স্মৃতির অসম্পূর্ণ অংশগুলোকে যুক্তি দিয়ে পূরণ করার চেষ্টা করে। সামাজিক প্রভাবে একজন মানুষের ভুল স্মৃতি যখন অন্যকে প্রভাবিত করে, তখন তা দ্রুত ছড়িয়ে পড়ে। একে ফলস মেমোরি সিনড্রোমও বলা হয়, যেখানে আমাদের মস্তিষ্ক কল্পনা এবং বাস্তবতাকে আলাদা করতে ব্যর্থ হয়। বিজ্ঞান মনস্কদের বাইরে একদল তাত্ত্বিক মনে করেন এর পেছনে থাকতে পারে আরও গভীর কোনো কারণ। কোয়ান্টাম ফিজিক্স। কিছু তাত্ত্বিকের মতে আমাদের মহাবিশ্ব অন্য কোনো সমান্তরাল মহাবিশ্বের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সিমুলেশন থিওরি। অনেকে মনে করেন আমরা যদি একটি উন্নত ডিজিটাল সিমুলেশনে বাস করি, তবে ম্যান্ডেলা ইফেক্ট হতে পারে সেই সিস্টেমে ছোট কোনো ত্রুটি বা গ্লিচ। ম্যান্ডেলা ইফেক্ট আমাদের শিখিয়ে দেয় যে মানুষের স্মৃতি কতটা ভঙ্গুর। আমরা যা দেখি বা শুনি তা সবসময় নিখুঁতভাবে আমাদের নিউরনে জমা থাকে না। এটি কি কেবল মস্তিষ্কের জৈবিক ত্রুটি, নাকি মহাবিশ্বের কোনো অজানা রহস্য? তা আজও এক অমীমাংসিত প্রশ্ন।